কিছুদিন আগে নারায়ণগঞ্জ গাজীপুরে আমার পাশের মসজিদে ইমাম রইসুদ্দিনকে এইভাবে 4 ঘন্টা ধরে অত্যাচার করে ইমাম রইসুদ্দিনকে গাছের সাথে বেঁধে খাম্বার সাথে বেঁধে 4 ঘন্টা ধরে মারধর করার পরে পুলিশের হাওলা করা হয়েছে। এসুম আত্মরা হয়ে গেছে ইমাম রইসুদ্দিন। ওই ইমাম রইসুদ্দিনকে পুলিশ পানি দিয়ে পানি সাদর করেছে, কিন্তু পানি পানি বলে ইমাম রইসুদ্দিনের রুহু চলে যাবে এমন অবস্থা হয়ে গেছে। ইমাম রইসুদ্দিনকে পানি সাদর করে পানি দেয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আহলে সুন্নাতুল জামাতের জন্য ইসলাম জিন্দা হতি হ্যায় হর কারবালা কি বাত, প্রত্যেকটা কারবালার পরে ইসলাম জিন্দা হয়। আমরা দেখতে পেয়েছি বাংলার জমিনে নুরুল ইসলাম ফারুকীকে যখন জবাই করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, সারা বাংলাদেশে থেকে আওয়াজ উঠেছে আহলে সুন্নাতুল জামাতের অতন্দ্র প্রহরী নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে হত্যা করা হয়েছে, তার বিচার চাই। তার পক্ষে কোটি কোটি নুরুল ইসলাম ফারুকী রাস্তায় বের হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা একজন নুরুল ইসলাম ফারুকীকে জবাই করলে মনে করছেন আহলে সুন্নাতুল জামাত নিভে যাবে, আহলে সুন্নাতুল জামাত বন্ধ হয়ে যাবে, আহলে সুন্নাতুল জামাত ধ্বংস হয়ে যাবে। ইমাম রইসুদ্দিন কিছুদিন আগে এই গাজীপুরের জমিনে, আমি নারায়ণগঞ্জ, ইমাম রইসুদ্দিন ভাই আমার পাশের মসজিদে গাজীপুর, ওনাকে 4টা ঘন্টা ধরে প্রহার করা হয়েছে। তারপরে হসপিটালে যাওয়ার আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে মুসলমানদের মধ্যে কিছু মানুষ আছে, মুনাফিক নামদারি মুসলমান আছে না নাই? মুনাফিক নামদারি মুসলমান। কোন হিন্দু রইসুদ্দিনকে ওই দিন মারে নাই, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন বেদিন, কোন বিজাতি, কোন বিধর্মী। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যারা লানতপ্রাপ্ত, যারা কাফের, তারা কিন্তু নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে নাই, তারা কিন্তু ইমাম রইসুদ্দিনকে হত্যা করে নাই, তারা কিন্তু তাহিরির উপর হামলা করে নাই, তারা কিন্তু আহলে সুন্নাতুল জামাতের পক্ষে যারা কথা বলে আউলিয়া কেরামদের মাজারে আগুন দেয় নাই, বিজাতির আগুন দেয় নাই, ইহুদির আগুন দেয় নাই, খ্রিস্টানের আগুন দেয় নাই, বৌদ্ধর আগুন দেয় নাই, আগুন দিয়েছিল ওই সমস্ত নামদারি কিছু মুসলমান, মুনাফিক নামের মুসলমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই মুনাফিকেরা আজও দুনিয়াতে আছে না নাই? সমাজে আছে না নাই? এই জন্য বলি আমি, 72টা দলের মানুষ 72টা ফতুয়া দিবে আপনার সামনে, আপনি কোন ফতুয়া মানবেন? মাসালা সমাধান হবে একটা, কিন্তু মত পাবেন 72টা। কথা কোন ঠিক কিনা? সেই জামানা আসছে না, 72টা দল বের হবে, 72টা মাসালা দিবে একজনে, ফতুয়ার সমাধান কয়টা? একটা। নামাজ আমরা সারা জীবন পড়ছি, নাভির নিচে হাত বাঁধছি। কথা কোন ঠিক কিনা? এখন আইয়া কয় কি, কয় এইভাবে বুকের উপরে বলে হাত বাঁধতে হবে। কথা কোন আছে না নাই? আচ্ছা, বুকের উপরে যারা হাত বাঁধেন, আমি মুফতি সাহেব মোটামুটি ফতোয়া দেওয়ার মতন কিছু যোগ্যতা হাসিল করেছি, তারপরেও ভুল হতে পারে। কথা কোন ঠিক কিনা? তারপরেও আমি চ্যালেঞ্জ করি, যদি কারো এমন কোনো দলিল কোরআন এবং হাদিস থেকে তাদের থাকে যে বুকের উপরে পুরুষ হাত বাঁধবে, আমি কিয়ামত পর্যন্ত, যতদিন আমার আল্লাহ হায়াত দেয় ততদিন পর্যন্ত বুকের উপরে হাত বাঁধবো, কখনো হাত নামাবো না, যদি কোরআন হাদিস দিয়ে আমাকে বুঝাইতে পারে। আর আমি বুঝিয়ে দিব, আমি নুরি সাহেব বুঝিয়ে দিব যে হাত বুকের উপরে পুরুষ কখনো বাঁধবে না। এইভাবে আল্লাহু আকবার বলে, এইভাবে কবজির উপরে, কিসের উপরে? বাম হাতের কবজির উপরে ডান হাতের এই বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এইভাবে প্যাঁচ দিয়ে ধরবেন। প্যাঁচ দিয়ে ধরে 3টা আঙ্গুলকে সোজা করে কাইমের উপরে রেখে দিবেন। এইভাবে ধরার পরে আপনি হাতটাকে ছেড়ে দিবেন নিচের দিকে। হাতটা যেখানে যায় আটকায়, সেখানে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার হাত নামাজের জন্য ওইখানেই প্রযোজ্য। এর বিরোধিতা, এর ব্যতিক্রম যদি কেউ বলতে পারে 1 লক্ষ টাকা জরিমানা দেবে। কথা কোন ঠিক কিনা? ওই সমস্ত মানুষগুলো
যারা নামাজকে নিয়ে কটূক্তি করে, যারা নামাজকে নিয়ে ব্যঙ্গ করে। কিছুদিন আগে আমার নবীকে গালি দেওয়া হয়েছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, মাজারের উপরে আগুন দেওয়া হয়েছে, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়েছে, ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়েছে। সরাসরি ওই সমস্ত নাস্তিকের বাচ্চাগুলা এখনো বাংলার জমিনে ঘোরাফেরা করতেছে মাথা উঁচু করে। বলেন তাদের শাস্তির দরকার আছে না নাই? তাদের শাস্তির দরকার আছে না নাই? যারা কোরআনকে নিয়ে কটূক্তি করে, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে। ইসলামটা কার? ইসলামটাকে আমরা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমাকে আমি ইসলাম দিয়েছি। ওই ইসলাম হচ্ছে ওইটা যেটার নাম শান্তি, যেটার নাম রহমত, যেটার নাম বরকত, যেটার নাম ইজ্জত, যেটার নাম সম্মান, যেটার নাম নেক কাজ করনেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলামের ভিতরে যখন তুমি প্রবেশ করবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যখন তুমি ইসলামের ভিতরে প্রবেশ করবা, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে তুমি ইসলামে প্রবেশ করো। উদখুলু, প্রবেশ করো, উদখুলু, প্রবেশ করো, উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণভাবে। এখন আমরা কি মুসলমান না? মুসলমান না? তা আমরা মুসলমান। আর আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বলতেছি তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আমরা কি মুসলমান না? তো আমাদেরকে আল্লাহ আবার কেন বললেন হ্যাঁ পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো? এই কথা আল্লাহ তাআলা বললেন কেন? এই কেনর জবাবটা একটু শুনেন। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের মধ্যে আছে চোর, কথা কোন? আমাদের মধ্যে আছে ডাকাত, কথা কোন ঠিক কিনা? আমাদের মধ্যে আছে জেনাখোর, আছে না নাই? মুসলমানদের মধ্যে আছে এগুলা। মুসলমানদের মধ্যে আছে মানুষের হক, মানুষের ধন সম্পদ চুরি করে, মানুষের হক নষ্ট করে, মানুষের নিন্দা করে, মানুষের সাথে চুগলখুরি করে, মানুষের সঙ্গে মুনাফিকি করে। মুসলমানের ভিতরে আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে ঘুষখোর থাকবে, তোমাদের মধ্যে সুদখোর থাকবে, তোমাদের মধ্যে জেনাখোর থাকবে, তোমাদের মধ্যে মদখোর থাকবে, তোমাদের মধ্যে জুয়াখোর থাকবে, তোমাদের মধ্যে গাঞ্জাখোর থাকবে, তোমাদের মধ্যে বাবাখোর থাকবে, তোমাদের মধ্যে ডাইলখোর থাকবে, তোমাদের মধ্যে ফেন্সিখোর থাকবে, তোমাদের মধ্যে সমাজটাকে দুর্নীতি দিয়ে ভরপুর করার মতো এমন বহু নাফরমান থাকবে। তবে তারাও মুসলমান। ঈমান আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এই জন্য তোমাদেরকে বলেছি, পরিপূর্ণভাবে যারা ইসলামের ভিতরে প্রবেশ করবে তারা কখনো চুরি করতে পারে না। পরিপূর্ণভাবে যারা ইসলামের ভিতরে প্রবেশ করে তারা কখনো ডাকাতি করতে পারে না। পরিপূর্ণভাবে যারা ইসলামের ভিতরে প্রবেশ করে তারা কখনো জেনা করতে পারে না। পরিপূর্ণভাবে যারা ইসলামের ভিতরে প্রবেশ করবে তারা ঘুষ খাইতে পারে না। পরিপূর্ণভাবে যারা ইসলামের ভিতরে প্রবেশ করবে তারা সুদ খাইতে পারে না। পরিপূর্ণভাবে যারা ইসলামের ভিতরে প্রবেশ করবে তারা পরের হক মারতে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের প্ররোচনার অনুসরণ করিও না। মানে শয়তানের রাস্তায় চলিও না, শয়তানের ধোঁকা চলিও না, শয়তানের ধোঁকায় চলিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের কি লাগে? প্রকাশ্য শত্রু, দুশ্মন। এই প্রকাশ্য শত্রু। ভাই ভাই যখন মারামারি লাগে, বলেন তো, এক ভাই যদি আরেক ভাইকে গালি দেয়, এক ভাই যদি আরেক ভাইকে চর দেয়, আরেক ভাই কি ছেড়ে দেয়? হ্যাঁ, মুসলমানের ভিতরে ঝগড়া আছে না, কাজ্জা আছে না? এই ঝগড়ার কারণে একজনে আরেকজনের মাথা ফাড়ায় না, একজনে আরেকজনের কূপ দেয় না, একজনে আরেকজনের ছুরি দিয়ে বুড়ি ফালাই দেয় না? আছে না নাই? আছে না নাই? কয়দিন আগেও নারায়ণগঞ্জে আমি
আল্লাহু আকবার বলে জানাজার নামাজের নিয়ত বানছি, জানাজার নামাজ পড়াইতেছিলাম। এটা হচ্ছে আপনার এই রূপসী বাজারের উত্তর পাশে শাহী ঈদগাহের মধ্যে। আল্লাহু আকবার বলে মানুষ মারা গেছে, জানাজার নামাজ পড়ি। কিসের নামাজ? জানাজার নামাজের জন্য আল্লাহু আকবার বললাম। অসংখ্য মানুষ পিছনে। এই নিয়তটা বাঁধার সাথে সাথে রাস্তার সামনের যে 7 তলা একটা বাড়ি ছিল, ওই বাড়ির মধ্যে আগুন লাগাই দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? তারাও মানুষ, তারাও মুসলমান। কি মান? মুসলমান। কি মান? মুসলমান। আমরা জানাজার নামাজে, জানাজার মাঠে আর সামনের বাড়ির মধ্যে কি লাগাই দিছি? আগুন লাগাই দিছি। কত স্পিরিট এসে 60 তাকবীর দিছি, আল্লাহ জানে। 60 তাকবীর দিয়ে কোন রকম সালামটা ফিরাইছি, সালাম ফিরাইছি আর দিয়ে ইমাম কই খাটিয়া কই সামনের দিকে ডাইনে বামে এমন একটা দৌড়াদৌড়ি ফোর্সেও। এগুলো কি মুসলমান? হ্যাঁ, যে একটা মানুষ মারা গেল, এই যে জানাজার নামাজটা পড়তেছি, তাদের অন্তরে কি কোনো ভয় ছিল? কোনো ভয় ছিল? তাহলে বোঝা গেছে মানুষের ভিতরে কোনো ভয় নাই, আল্লাহর ভয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মানুষ হলে চলবে না, মুসলমান হলে চলবে না, তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করা, ইসলামের একটা রশি আছে। কি আছে? রশি আছে, একটা দাগ আছে, একটা প্যান্ডেল আছে। এই প্যান্ডেলের বাইরে যাইতে পারবেন না, এই দাগের বাইরে যাইতে পারবেন না। আগের যুগে এই রেডি খেলছেন নি? রেডি খেলছেন নি? কাবাডি হাডুডু খেলছেন নি? এই হাডুডু খেলার জন্য 4 পাশে দাগ দেওয়া হয়, 2টা ঘর বানানো হয়, 2টা কোট আছে, আর 2টা কোটের এক প্রান্তে 11 জন 12 জন। আমরা তো ফুলাইন আছিলাম, 15 জনও আছিলাম, 20 জনও আছিলাম। এরকমও হয় কি হয় না? হয়েছে কিনা? এরকম ভাবে প্রতিযোগিতা হয় যে খেলা হবে, একজন বুল দিবে, এই বুলের মাধ্যমে বাকি পার্টির 11 জন হোক আর 10 জন হোক, একজনও যদি দাগের 1 ইঞ্চি বাইরে যায়, এটা কি? জল্লা। এটা কি? আউট। জল্লা। ঠিক কিনা? আওয়াজ দেখুন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। হে মুসলমান, হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোমাকে প্রবেশ করতে হবে। তুমি যদি 1 ইঞ্চি ইসলামের রশি থেকে বের হয়ে যাও, 1 ইঞ্চি যদি পিছনে চলে যাও, তাহলে তুমি জল্লা। কথা কোন? ইসলামের ভিতর থেকে বাদ, খারেজ। কি হয়ে গেল? খারেজ হয়ে গেল, বাদ হয়ে গেল ইসলামের ভিতর থেকে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আর কি করো? শয়তান ইবলিসের অনুসরণ করো না। ইবলিসের অনুসরণ করো না। এই ইবলিসটা কেডা? টিস্যুর ব্যবস্থা করো। ইবলিসটা কি? রংচা টংচা নাই? কফি তো আমরা খাই না, রংচা এসে চলবো। কথা কোন ঠিক কিনা? ইবলিস শয়তান আছে না নাই? আছে। আচ্ছা, ভাই ভাইয়ের মধ্যে দুশ্মনী লাগায় কেডা? এই কন্যাকা। স্বামী স্ত্রীর মধ্যে ফিডাফিডিরা কেডা লাগায়? বাপ বেটার মধ্যে ফিডাফিডিরা কেডা লাগায়? ছেলে ভাই বোনের সাথে ফিডাফিডি কে লাগায়? সব শয়তানে। লা ইলাহা, জোরে জোরে। সবাই বলে আল্লাহু আকবার। ইবলিস শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ইবলিস শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের প্ররোচনার অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেন? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কিভাবে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন। কাকে বানালেন? আদম আলাইহিস সালামকে বানালেন।
আদম আলাইহিস সালামকে বানাইলেন, বানাইয়া হামদে বেহদে মরে খোদায়ে ফাকের আকেইমা দাদে মুশতে খাকের হামদে বেহদে মরে খোদায়ে ফাকের আকেইমা দাদে মুশতে খাকের আকে দর দম দমি দু রুহেরা দাদে আজ তু ফানা যত উনুহেরা আস্তনে স বরবকর মা কুতে দাদ হামজে ইউনুস লুকমায়ে বা হোতে দাদ সুয়ে ও খস মে কে তিরন্দাখতা ফুশকারেশ কে ফয়েতে সাখতা সুয়ে নায়ত কাদের কইয়ুম কাদ দর কফিদা দাদে আহেন মুমে কাদ চিৎকার মেরে বলেন আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা প্রস্তুত হও, রেডি হও। ও জিব্রাইল, ও জিব্রাইল ফেরেশতা, যত ফেরেশতারা আছো তোমাদেরকে আমি ডাক দিলাম, জমিনের মধ্যে যাও, জমিনের মধ্যে যাও, যে এক মুষ্টি মাটি নিয়ে আসো। বলে আল্লাহ গো কেন মাটি নিয়ে আসতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি খলিফা সৃষ্টি করব। সুবহানাল্লাহ। কি সৃষ্টি করবে? খলিফা। খলিফা কাকে বলে? হ্যাঁ, যে কাপড় সিলা, হ্যাঁ এই কাপড় ছিলেন না খলিফা, এটাও এক ধরনের খলিফা। কথা কোন ঠিক কিনা? আর পীরের হাতে যারা বয়াত নেয় 10, 20, 30 জন রে এই এক অঞ্চলের জন্য একজনের নেতা বানাইয়া যারে ফাড়ায়, এতেও আবার খলিফা। কথা কোন ঠিক কিনা? এলে খলিফা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমারও একজন খলিফা আছে যার নাম হযরত আদম আলাইহিস সালাম। তার নাম কি? আদম আলাইহিস সালাম। বলে আদম আলাইহিস সালাম রে আপনি খলিফা বানাইবেন, এই খবরটা আগে আমরা রে কইছেন না। বলে তোমরা রে কইয়া বুঝি আমি কাজ করি? হ্যাঁ হ্যাঁ, তোমরা রে কইয়া বুঝি আমি কাম করি? আমি জমিনের মধ্যে একজন খলিফা বানাবো, আমার খলিফা যারা আমার ইবাদত করবে। কার ইবাদত করবে? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত, একমাত্র আমি আল্লাহর ইবাদত। আমার আল্লাহর গোলামি ছাড়া, আমার আল্লাহর ইবাদত ছাড়া আমরা আর কোনো কিছু করতে রাজি না। তো আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ গো কেমন খলিফা আপনি বানাবেন? তো আজরাইল ফেরেশতা আছে, জিব্রাইল ফেরেশতা আছে, মিকাইল ফেরেশতা আছে। আল্লাহ তাআলা বললেন হে জিব্রাইল ফেরেশতা যাও, জমিনের মধ্যে যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এক মুষ্টি মাটি দিয়ে আমি আমার আদমকে সৃষ্টি করব, আদমকে বানাবো। কন্যা আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী হযরত জিব্রাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। জমিনের মধ্যে আইসা এইভাবে থাবা মারবে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য, সাথে সাথে জমিনটা একটা চিৎকার মেরে লাফ দিয়ে উঠেছে। এ জিব্রাইল, এ ভাই জিব্রাইল, তোমাকে আমি মাটি নিতে দিব না রে জিব্রাইল। এই মাটি দিয়ে যে আদম বানাবে আল্লাহ, ওই আদম সন্তানগুলো জমিনের মধ্যে কাটাকাটি করবে, মারামারি করবে, হানাহানি করবে, মানুষ মানুষকে খুন করবে, মানুষ মানুষকে হত্যা করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাটি আল্লাহর দোহাই দিয়ে বলে জিব্রাইল ভাই, ও ফেরেশতা জিব্রাইল, আমি তোমার কাছে আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, আল্লাহর কসম দিয়ে বলতেছি রে জিব্রাইল, এই আদম সন্তানগুলো দুনিয়ার মধ্যে নাফরমানি করবে আল্লাহর, এই জন্য তোমাকে মাটি নিতে দিব না। এই কথা বলার পরে, আল্লাহর দোহাই দেওয়ার পরে ফেরেশতা জিব্রাইল আল্লাহর দরবারে উঠে গেল। ফেরেশতা জিব্রাইল গিয়ে আমার আল্লাহকে বলে আল্লাহ গো, ওই যে মাটির কাছে গিয়েছিলাম, জমিনে যাইয়া এক মুষ্টি মাটি আনবো গো আল্লাহ। মাটি নেওয়ার জন্য যখন থাবা মারলাম, সঙ্গে সঙ্গে মাটি আমাকে তোমার দোহাই দিয়ে বলল, এ ভাই জিব্রাইল, আল্লাহর দোহাই লাগে তুমি আমার থেকে মাটি নিও না। আপনার দোহাই দেওয়ার কারণে আমি জমিন থেকে মাটি আনতে পারি নাই গো আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে জিব্রাইল, তোমাকে তো আমি আল্লাহ হুকুম করেছিলাম, তুমি ফেল, তুমি
ফেল, তুমি সাইডে যাও। এবার আল্লাহ তাআলা আবার হুকুম করলেন, ইসরাফিল ফেরেশতা কই রে, ও ইসরাফিল ফেরেশতা আমার সামনে আসো। ইসরাফিল ফেরেশতা সামনে আসলেন। আসার পরে ইসরাফিল ফেরেশতা বলে লাব্বাইক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে ইসরাফিল যাও জমিনের মধ্যে যাও, জমিনের মধ্যে যাই এক মুষ্টি মাটি নিয়ে আসো। ইসরাফিল ফেরেশতা যখন মাটি নেওয়ার জন্য থাবা মারলো, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন একটা চিৎকার মেরে বলল, রে এই ইসরাফিল আল্লাহর ফেরেশতা, তুমি আমাকে থেকে মাটি নিবা, এই মাটি দিয়ে আল্লাহ আদমকে বানাইবে, আর আদম সন্তানগুলা জমিনের মধ্যে কাটাকাটি করবে, মারামারি করবে, হানাহানি করবে, যুদ্ধ বিগ্রহ করবে, তারা যুদ্ধের মধ্যে লিপ্ত থাকে, হিংসা বিদ্বেষের মধ্যে লিপ্ত থাকবে। এই জন্য তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দোহাই দিয়ে আমি বলতেছি, রে ইসরাফিল তুমি এই মুহূর্তে মাটি নিও না। আল্লাহর দোহাই পাওয়ার পরে ইসরাফিল ফেরেশতাও ফিরে আসলেন খালি হাতে। কিভাবে? খালি হাতে। এবার খালি হাতে ইসরাফিল ফেরেশতা ফিরে আসলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই ইসরাফিল ফেরেশতা খবরটা কি? বলে, আল্লাহ গো আপনার দোহাই দিয়ে মাটি যখন আমাকে নিষেধ করলো, আমি মাটি আনতে পারলাম না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, সলাতুনিয়া সলাতুনিয়া गुफ्ते मूसा बाखुदा दर कुहे तूर, गुफ्ते मुहम्मद बाखुदा दर अर्शे नूर, सलातुनिया ও বন্ধুরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এই ইসরাফিল তুমিও খালি হাতে ফিরে আসছো, তুমিও বাইরে যাও, একটু সাইডে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই ফেরেশতা মিকাইল তুমি জমিনের মধ্যে চলে যাও। ফেরেশতা মিকাইল জমিনের মধ্যে আসলেন। আসার পরে মাটি নেওয়ার জন্য থাবা মারবেন, এমন সময় মাটি আল্লাহর দোহাই দিয়ে ফেরেশতাকে যে বিতাড়িত করে দিলেন, বিদায় করে দিলেন। ফেরেশতা আবার ফিরে আসলেন। আরেকজন ফেরেশতা আছে, তিনজন যেখানে ফেল হয়ে গেল, আরেকজন ফেরেশতা আছে, তার নাম কি বলেন? তার নাম কি? এটার কোনো দয়া মায়া? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেশকাত জালালী সাহেবের আগমন, মেশকাত জালালী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আগানগরবাসীর পক্ষ থেকে, আগানগরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সবাই কোন আল্লাহু আকবার। বিরিয়ানি লইয়েন। প্যাকেট করা হয়েছে না? তো প্যাকেট করা হইলে ইনশাআল্লাহ পিছন থেকে শুরু করবেন আজকে, সামনে থেকে না, পিছন থেকে। কথা কোন ঠিক কিনা? এখন ইনশাআল্লাহ ঐতিহ্যবাহী জালালিয়া দরবার শরীফ থেকে আমাদের শ্রদ্ধাভাজন মেশকাত হোসেন জালালী সাহেব আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। এখনই হুজুর মূল্যবান তাকরীর পেশ করবেন। তার পূর্বে সংক্ষিপ্ত ছোট্ট কথাটা আমি সমাপ্ত করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। আর একজন ফেরেশতা আছে, তার নাম কি? আজরাইল। তার নাম কি? সবাই বসেন, সবাই বসে যান, বসেন বসেন। ওনার ভাইরাল হইতো না, বসেন বসেন। আর ভাইরাল হইতো না, ভাইরাল একবার হয়ে গেছে। সবাই বসেন। আলহামদুলিল্লাহ কোন? আর একজন ফেরেশতা আছে, এটার নাম কি? আজরাইল ফেরেশতা। আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল তোমারে সারা কাম হইতো না, বুঝা গেছে। যাও যাও যাও,
জমিনের মধ্যে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো। আজরাইল ফেরেশতা জমিনের মধ্যে আসলেন, লম্বা কথা শেষ করে দিলাম বাবা। জমিনের মধ্যে আইসা এইভাবে থাবা মারবে, এমন সময় জমিনে একটা চিৎকার মেরে বলে, এই আজরাইল ফেরেশতা, আল্লাহর দোহাই দিয়ে বললাম তুমি আমার থেকে মাটি নিও না। বলে কেন কেন কেন? বলে এই জন্য আমার থেকে মাটি নিও না, এই মাটি দিয়ে আল্লাহ আদমকে বানাবে। আরে আদম সন্তানগুলা জমিনের মধ্যে যাইয়া সুদ খাবে, ঘুষ খাবে, তারপরে যত রকমের নাফরমানিমূলক কাজগুলো আছে সব কিছু তারা করবে, খুন করবে, কেউ কারো বাধা মানবে না, কারো ডাক শুনবে না, মদ খাবে, গাঁজা খাবে, ডাইল খাবে, ইয়াবা খাবে, বাবা বাবা খাবে, বাবারেও খাই লেবু। কতক্ষণ ঠিক কিনা? এইভাবে আল্লাহর নাফরমানি করবে। ওই সমস্ত মানুষগুলাকে আল্লাহ যেন না বানায়, এই জন্য আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি, আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, মাটি নেওয়া থেকে বিরত থাকো। যে আজরাইল ফেরেশতা কয়, আমি তো এমনি আজরাইল, আমারে তো মানুষ এমনি ডরায়, মরার আগেও রুল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো তুমি মাটি যে আল্লাহর দোহাই দিয়ে বারণ করতেছ, মানা করতেছ, সে আল্লাহ আমারে পাঠাইছে, অতএব আল্লাহর দোহাই আজকে কোনো কাজ হবে না। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা বলে আজরাইল ফেরেশতা এক মুষ্টি মাটি নিয়া হামদে বেহদে মরে খুদায়ে ফাকেরা আকে ইমা দাদে মুস্তে খাকেরা, এই এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহকে যখন দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই এক মুষ্টি মাটি দিয়ে আমি আদমকে বানাইলাম। আর এই আদম আলাইহিস সালামকে বানাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদম সন্তানগুলোকে বলে দিলাম, ও আদম সন্তানেরা, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর এক গোলামির মধ্যে লেগে যাও। কার গোলামি? কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমরা আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? আরো জোরে কোন আল্লাহর ইবাদত চাই কি চাই না? আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে যদি কথা বলতে চান, এই কণ্ঠটাকে যদি আওয়াজ তুলতে চান, রইসউদ্দিনের বিচার যদি চান, এই ফারুকী সাহেবের বিচার যদি চান, তাহলে আপনাকে আওয়াজ বলিষ্ঠ করতে হবে, আওয়াজকে আপনি উত্তোলন করতে হবে, বাংলার জমিনে বিচার চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে চারটা জিনিস মেনে চলতে হবে। এই চারটা জিনিস যদি তুমি মেনে চলতে পারো, তোমার মধ্যে থাকবে ঈমান, তোমার মধ্যে থাকবে আমল, তোমার মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, ইত্তাকুল্লাহ। ওই চারটা বিষয়, এক নম্বরে আল্লাহ তাআলার ইবাদত। এক নম্বরে কি? আল্লাহর ইবাদত। দুই নম্বরে আমার নবীর মুহাব্বত। কার মুহাব্বত? নবীর মুহাব্বত। আল্লাহর ইবাদত লাগবে, নবীর মুহাব্বত লাগবে, আউলিয়া কেরামের সোহবত লাগবে। কার সোহবত? আউলিয়া কেরামের সোহবত লাগবে। আমি খুতবার শুরুতে বলেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা সাবধান সাবধান, ও দুনিয়ার মানুষেরা সাবধান হয়ে যাও। তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদ দিয়ে বললাম, আলা সাবধান হয়ে যাও। আমার জমিনের মধ্যে যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে, তাদের সঙ্গে তোমরা বেয়াদবি করো না, তাদের সঙ্গে দুশমনি করো না, তাদের সঙ্গে তোমরা দুরাচরণ করো না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করো না। তাদের সঙ্গে দুর্ব্যবহার যদি না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পছন্দ করব। আর এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যুদ্ধের ঘোষণা দিলেন আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করার কারণে, আর 100 মাজারের উপরে ভাঙ্গা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। বাংলাদেশে এখনো তো আমরা বিচার নাই, বিচার নাই, পাওয়ারও কোনো সুযোগ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত দিন দিন চুপ হয়ে যাচ্ছে। চুপ করে দেওয়ার জন্য তারা প্রতিদিন ষড়যন্ত্র করতেছে। ইহুদিদের সঙ্গে তালে তাল মিলিয়ে, বেদিনদের সঙ্গে তালে তাল মিলিয়ে, কাফেরদের সঙ্গে তালে তাল মিলিয়ে, মুসলমান রূপধারী, মুসলমান নামধারী, মুসলমানদের মতো জুব্ব পরিধান করে, মুসলমানদের মতো এই আলখাল্লা টুপি পরিধান করে, বড় লম্বা পাগড়ি পরিধান করে, মুসলমান রূপ ধারণ করে ইসলামকে ধ্বংস করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধ্বংস করে দেওয়ার জন্য এক দল উত পেতে আছে। কথা কোন ঠিক কিনা? এই মাজারে যারা হইয়া কবরে যাওয়া যাবে না, বেনামাজি হইয়া
কবরে যাওয়া যাবে না। আমি শুনেছি আপনাদের ইমাম সাহেব হুজুর খুব সুন্দরভাবে নামাজের গুরুত্ব আলোচনা করেছে। কথা বলেন ঠিক কিনা? যে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের পুরস্কার কি এই বিষয়ে আলোচনা করেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আওয়াজ দিয়ে সবাই কর। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, ওরে মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, ওরে বিষাক্ত ওই সাপের সুবল আছে না নাই, ওরে বিষাক্ত ওই সাপের সুবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, হতে পারে কি পারে না? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওরে মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে। আওয়াজ দেন ঠিক কিনা? কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। কবি কত সুন্দর করে বলেছেন, ওরে মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, ওরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে মানুষ, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। কথা কোন ঠিক না বেঠি? নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কে কে জান্নাতে যাইতে চাই? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহ যেখানে, নবী ওলি যেখানে, আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, ওরে মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে মানুষ, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। ওরে এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার,
এমনও তো হতে পারে জোহরে। কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় আমরা ঘুমাই, জোহরের সময় জানাজার নামাজটা হয়ে যেতে পারে কি পারে না? ও বন্ধুরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠালেন, কোন কারণে পাঠাইলেন, আর আমরা কোত্থেকে এসেছি, কোথায় আমরা ছিলাম, কোথায় আবার যাব, এই বিষয়ে আমাদের খবর আসেনি। সম্মানিত আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জয়নাল আবদিন সমাজসেবক আগানগর, সহসভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব সমাজসেবক আগানগর, আগানগর উত্তরপাড়া কুরাল শাহ মাজার শরীফের উদ্যোগে আজকে এই ওয়াজুদার মাহফিলের, উরুস মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, ওয়াজিনে কেরাম, হযরতুল আল্লামা গাজী মোহাম্মদ মেশকাত হোসেন জালালী সাহেব, বড়কেশতলা, লালচান্দপুর, হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর রায়হান খতিব আগানগর উত্তরপাড়া উম্মেদ মোহাম্মদিয়া জামে মসজিদ, যিনি আমার বাম পাশে উপস্থিত আছেন। আরো আছে হযরত মাওলানা মুফতি ইমরান বিন নুরি সাহেব। আমি অধম আপনাদের সামনে হাজির হয়েছি দোয়া নেওয়ার জন্য। আমার ডান পাশে আছে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী জনাব হযরত মাওলানা মুফতি শরীফউদ্দিন আবু নসর সাহেব, সুদূর নাঙ্গলকোট। বলি সুবহানাল্লাহ। এবং আমার সামনে উপবিষ্ট আজকের এই মাহফিলের শ্রোতা মণ্ডলী, এই আগানগর উত্তরপাড়া কুরাল শাহ মাজারের উদ্যোগে আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, সমবয়সী যুবক ভাইয়েরা, আলেম ওলামারা, স্নেহের ছোট ছোট কচি কচি ছেলেরা, মাইকের আওয়াজ পাচ্ছেন পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। আজকের আবহাওয়াটা কিন্তু খুব গরম ছিল, কিন্তু সন্ধ্যার পরে আলহামদুলিল্লাহ দেখলাম অনেকটাই ঠান্ডা। কথা বলেন ঠিক কিনা? অনেকটাই ঠান্ডা। মসজিদে দেখলাম খুব ভালো লাগতেছে, এবং বের হয়ে দেখলাম দিনের বেলা যতটুকু প্রহর ছিল, ওই রৌদ্র, ওই তাপ, ওই স্পিরিট কিন্তু এখন আর নাই। তাহলে আমরা মাহফিলের প্যান্ডেলে আসতে কোনো বাধা না আছে? নাই। অনেকে আমরা চিন্তা করি, আহারে গরম গরম, গরমের জন্য বেহেশতের বাগানে যেতে পারবো না, মানুষ বেশি হবে, মানুষের শরীরের তাপ আরো বেশি, ঠিক কিনা? এই জন্য মানুষ বেশি হলে এখানে বসতে পারবো না, দাঁড়িয়ে থাকতে পারবো না। এই জন্য অনেকে চিন্তা করে মাহফিলে একটু পরে যাবো, তা আবার উঠতে আসো। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমি বলবো ভাই ও বাবারা, আজকে এই ঐতিহ্যবাহী আগানগর দুইটা প্রোগ্রাম চলতেছে। কথা কোন ঠিক কিনা? দুইটা প্রোগ্রাম চলতেছে, এই জন্য মানুষ কিছু কম হবে, এটাই স্বাভাবিক। তারপরও আজকে এই মাহফিলের আনাচে কানাচে, প্যান্ডেলের আনাচে কানাচে আলহামদুলিল্লাহ ভরপুর হয়ে গেছে, আর হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা কি উদ্দেশ্য রেখেছেন, কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন? এই উদ্দেশ্যটা হচ্ছে
আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার জিকির। কথা বলেন ঠিক কিনা? কার জিকির? আল্লাহর জিকির। তাহলে আমরা এখন একটু আল্লাহ তাআলার জিকির করব। সবাই রাজি আছেন? জিকির করার জন্য সবাই রাজি আছেন? জিকিরের পক্ষে আছেন না নাই? জিকিরের পক্ষে আছেন না নাই? তাহলে একটু আওয়াজ দিয়ে সবাই জিকির করি। আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ আল্লাহ ও মদিনা মনোয়ারা কেমনে তোমায় পাবো মোরা, ও মদিনা মনোয়ারা কেমনে তোমায় পাবো মোরা, সেই রাস্তাটা আমায় বইলা দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে আল্লাহ আল্লাহ সোনা চাই না চাঁদি চাই না তোমায় পাবো এই কামনায় ও আল্লাহ সোনা চাই না চাঁদি চাই না তোমায় পাবো এই কামনায় ও আল্লাহ ভাঙ্গা কোফাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মারহাবা আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 জাহালালো দিন সুয়তিয়ে ৭৫ বার দেখলো নবীজি মারহাবা আল্লাহ 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মারহাবা আল্লাহ আল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মারহাবা আল্লাহ আল্লাহ
দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, মারহাবা আল্লাহ আল্লাহ। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, মারহাবা। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ। মুর্শিদ কেন বোঝে না গো আমি তার কতই ভালোবাসি। আল্লাহ কুরাল শাকেন বুঝে না রে আমি তার কতই ভালোবাসি। মারহাবা আল্লাহ আল্লাহ। দেখায়া তার রূপের ঝলক, দেখায়া তার রূপের ঝলক, মনে কইরাছ উদাসী আমি তার কতই ভালোবাসি। মারহাবা আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে আপনাদের আগানগর এত সুন্দর একটি জান্নাতের বাগান সাজানো হয়েছে। এই জান্নাতের বাগানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শত ব্যস্ততার মাঝেও দুনিয়াবি সমস্ত টেনশনকে মুছে ফেলে, ব্যবসা বাণিজ্যকে ফেলে রেখে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সে ঐশী বাণী কোরআনকে শোনার জন্য, কোরআনকে বোঝার জন্য अल्लाह प्यारा हबीब दो जहां की बादशाह हुजूर फूर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम की बातें सुनने के लिए আজকে আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। এই জন্য সকলে মন থেকে আওয়াজ দিয়ে সবাই শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই আগানগর উত্তরপাড়া কুড়ালসার দরবারে এই জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই মাহফিলকে সাজানো হয়েছে। এতে আপনারা খুশি না বেজা?
সবাই খুশি না বেজার? কিছু মানুষ বেজার আছে, কথা কোন আছে না? কিছু মানুষ বেজার আছে। এই মানুষগুলো কারা? প্রমাণ আছে না নাই? আছে। এক নম্বরের প্রমাণ, উরুস মাহফিল যেখানে হবে সেখানে এই মানুষগুলো যাবে না, তাদেরকে সেখানে পাবেন না। কোরআন হাদিসের যত সুন্দর তাফসীর করেন না কেন, তারা ওই মাহফিলে আসবে না। তারা কারা? তারা আর কেউ না, তারাই হচ্ছে ওই সমস্ত মানুষ যারা আল্লাহর ওলিদের মাজারে আগুন দিয়েছে। আওয়াজ দেয়, আরো আস্তে কর, তিনবার কর, আরো আস্তে কর, আরো জোরে কর, ঠিক কিনা? 100 মাজারের উপরে আগুন দেওয়া হয়েছে। হ্যাঁ, আজও পর্যন্ত। ইউনূস সাহেব গেল, উনি তো সবার সাহেব। এখন নতুন সরকার আসলো, এই যে মাজারগুলোর উপরে আঘাত করা হয়েছে, আপনার কি এটা মনে হয় না এই মাজারের উপরে আক্রমণ করার কারণে বাংলাদেশে আজকে গজব ফিরে রয়েছে? আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? ওই সমস্ত জাহেলের দল, ওই সমস্ত মূর্খর দল, তারা কি কোরআন হাদিস বুঝে না? তারা কি আল্লাহর নবীর মোহাব্বত মানে না? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা সাবধান হয়ে যাও, সাবধান করে দিলাম তোমাদেরকে। আমার এই আসমানের নিচে, আমার এই জমিনের উপরে যারা আউলিয়া কেরামদের বিরুদ্ধে কথা বলবে, ওলিদের বিরুদ্ধে কথা বলবে, ওলিদের সঙ্গে দুশমনি স্থাপন করবে, ওলিদের মাজারে হামলা করবে, ওলিদের বিরুদ্ধে কথা বলবে, ওই সমস্ত মানুষদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম, যুদ্ধের ঘোষণা দিলাম, যুদ্ধের ঘোষণা দিলাম, যারা আমার বন্ধুদের সাথে বেয়াদবি করবে। আর আপনি বলেন কি তাদের ব্যাপারে কিছু কইেন না? হ্যাঁ, নীল আসমানের নিচে এই জমিনের উপরে এমন কোন মায়ের পুত যদি জন্ম নিয়ে থাকে, ওলিদের বিরুদ্ধে কথা বলে, এই মুফতি ইমরান বিন নুরি সাহেবের সঙ্গে সামনে সরাসরি ফতোয়াবাজি করবে, মাসলা মাসালা নিয়ে বসবে, কোরআন হাদিস নিয়ে বসবে, আমি নুরি সাহেব 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম, আল্লাহ তাআলা ওলিদের পক্ষে আছে, আল্লাহ তাআলা নবীদের পক্ষে আছে, আল্লাহ তাআলা ওলি আউলিয়া কেরামদের পক্ষে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কোরআনের কথা আমরা বলতে পারবো না? হাদিসের কথা আমরা বলতে পারবো না? মাজারে আগুন দিয়েছেন কেন? আপনাদের প্রশ্রয় মাজারে আগুন দেওয়া হয়েছে কিছুদিন আগে। এই আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের জামাত, যেটা আমার নবীর পছন্দের জামাত, যেটাকে আমার নবী পছন্দ করেছেন, যার নাম দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, হাতের মধ্যে একটা কলম নেন, কলম নিয়ে একটা কাগজ নেন, এইভাবে কাগজটা যখন হাতের মধ্যে নিবেন, আপনাদেরকে আমি কাগজে কলমে দেখাই দিতে চাই, বুঝাই দিতে চাই। হুজুর একটু ধরেন, পিছন দিয়া লম্বা করে ধরেন, এইভাবে সুন্দর করে একটা সরল রেখা আঁকলাম। এটার নাম কি? সরল রেখা। কি রেখা? এটার মধ্যে কোনো ফেস নাই। এই সরল রেখার এই পাশে একটা আঁক দিলাম, এই পাশে আরেকটা আঁক দিলাম। কয়টা হয়েছে বললেন? কথা বললেন। এই পাশে আরেকটা দিলাম, কয়টা হয়েছে? এই পাশে আরেকটা দিলাম, কয়টা হয়েছে? 4টা। এই পাশে আরেকটা দিলাম, কয়টা হয়েছে? এই পাশে আরেকটা দিলাম, কয়টা হয়েছে? 6টা। এই পাশে দিলাম 6টা। বলেন তো 6 6 কত? এই 12টা আঁক। এগুলো হচ্ছে তরিকা।
আত-তারিক রাস্তা, কি রাস্তা, কি বুঝাই দেই, কেমনে বুঝাই একটু শোনেন। এই দাগটার মধ্যে এক, এদিকে একটা এদিকে একটা, এখানে দুইটা হয়েছে না, আরেকটা দিলাম, এখানে একটা এখানে একটা, কয়টা হয়েছে? এখানে দিলাম একটা, এই দুই পাশে কয়টা? ছয়টা না? এভাবে সবগুলোর মধ্যে তিনটা তিনটা দিলাম, এই পাশে 6 3, ওই পাশে 3 6, এরকম ভাবে যখন আমি আঁকলাম প্রতিটার মধ্যে 6টা করে দিলাম। প্রতিটার মধ্যে কয়টা? 6টা হয়েছে কিনা একটু বললেন? 6টা হয়েছে না? এরকম ভাবে এই পাশে 6টা, এই পাশে 6টা, প্রতিটা 6-এর মধ্যে যদি 6 হয় তাহলে কত হয়? 6 12, এন 12টা হয়েছে না? এই পাশে 6টা, এই পাশে 6টা, 6 6 কত? 6 6 12, আবার প্রতি একটার মধ্যে 6, 6 12 72। আমার নবীর উম্মতের দলের মধ্যে কয়টা? না, 73টা দল। ফাইলাম কয়টা এখানে? 72টা। মধ্যে প্রথম যে সরল রেখাটা আঁকছেন এটা কি? এটা সহ 73, এটা সহ কত? আর 73। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত যদি এই তরিকাটা খুঁজে না পাও, এই তরিকাটাকে যদি খুঁজে না পাও, এটা যদি হারিয়ে যায়, এটাকে যদি তুমি না চিনো, তাহলে আউলিয়া কেরামের কাছে যাইবা। কার কাছে? আউলিয়া কেরামের কাছে যাইবা। আউলিয়া কেরামের কাছে যখন যাইবা, ভালো আছেন? রায়হান, রায়হান, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। এটা হাদিয়া আমারে দিছেন, আমারে দিছেন। মাদ্রাসা মসজিদে এই মাহফিলে কালেকশনে না, হুজুরে দিছেন, উনি সভাপতি সাহেব, আজকের মাহফিলের সভাপতি সাহেব। বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আউলিয়া কেরাম যেখানে, আমরা আছি যেখানে। দেখছেন নি আজকের সভাপতি সাহেব আমার এসে হাদিয়া দিয়ে গেছে। মারহাবা কইতেন না? মারহাবা। তাহলে একটু বলেন তো, আমরা কয়টা দল পাইলাম? 73। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি পৃথিবীর মধ্যে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল এবং পয়গম্বর প্রেরণ করেছি, পাঠিয়েছি। প্রত্যেকটা নবীর উম্মতের মধ্যে 72টা দল হবে। বনি ইসরাইলের যতগুলো নবী এসেছে, প্রত্যেকটা নবীর উম্মতের মধ্যে কয়টা দল হবে? 72টা দল হবে। আর আমার নবী প্যারা হাবিব ফি লাউলা কালামা খালাকতুল আফলাক, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, যাকে না বানালে আল্লাহ আসমান বানাতেন না, যাকে না বানালে আল্লাহ জমিন বানাতেন না, যাকে না বানালে আল্লাহ জান্নাত বানাতেন না, যাকে না বানালে আল্লাহ জাহান্নাম বানাতেন না, যাকে না বানালে সাগর পাহাড়গুলি বানাতেন না, যাকে না বানাইলে বৃক্ষরাজি তরুলতাগুলো বানাতেন না, যাকে না বানালে ফেরেশতাকুল বানাতেন না, যাকে না বানাইলে আমাদেরকে বানাইতেন না। আজকে সেই নবীর মাহফিল, আজকে সেই নবীকে যারা ভালোবেসে ওলি হয়ে গেছে তাদের মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই নবীর পছন্দের রাস্তা তরিকা হচ্ছে এই 72টা পার করে দিয়ে 73 নম্বরে 1 নম্বরে যে কাতারটা ছিল ওইটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন 72টা দল যাবে জাহান্নামে। 72টা দল যাবে কোথায়? জাহান্নামে। আর একটা দল যাবে জান্নাতে। কয়টা দল? একটা দল যাবে জান্নাতে। আর এই একটা দলের নাম কি? সবাই কোন? আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমরা যারা আছি, আমাদের উপরে যে নির্দ্বিধায় আক্রমণ হচ্ছে দেখেননি? এগুলা দেখেননি? নুরুল ইসলাম ফারুকী সাহেব, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অক্লান্ত একজন নিতন্দ্র প্রহরী ছিলেন, এই নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে হত্যা করা হয়েছে। আজও আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বিচার চাওয়া হয়েছে। আমরা বিচার পাই? কথা বলেন, বিচার পাইছি?